বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায় তাহলে আমাদের অপরাধ হবে না মা? অপরাধ হবে তো। সবসময় মনে রাখতে হবে যে ওই নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। নিতাইকে ছাড়া গৌরকে পাবো না, আর গৌরকে ছাড়া রাধা কৃষ্ণও পাবো না। তা আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে ভগবান অর্থাৎ মহাপ্রভু হরিনামে মাতোয়ারা হয়ে আছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন কেন না? ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। শাস্ত্রে বলেছে মা, আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশে যখন চাঁদ উঠে দেখতে কত সুন্দর লাগে, তাই না? আকাশের শোভাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তাহলে লক্ষ্য করুন, বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় যে পৈতেটা থাকে ওটা না থাকলে বেশ ব্রাহ্মণকে শোভা পায় না, তাই তো বাবা? তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা হলো জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। ভক্ত ছাড়া হবে না হরিবাসরের শোভা, যদি ভক্ত না থাকলে তাহলে শোভা হবে না বাবা। তাহলে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আনন্দে বিভোর। আনন্দ অনেক রকম আছে, আনন্দ এক রকমের হয় বাবা। এই ধরুন আমি ছোট্ট উদাহরণ দিই। এক ভক্ত, এক ব্যক্তি সারাদিন ওই একাদশীর উপবাস করেছেন। সারাদিন একাদশীর উপবাস করে আবার রাত্রিবেলায় কীর্তন শুনে তার যে আনন্দ, সেই আনন্দটা আলাদা। কি গো, তাই তো? তিনজনের কথা বলছি, দেখুন তিনজনের আনন্দ আলাদা। এক ভক্ত সারাদিন উপবাস করে রাত্রিবেলায় রাত জেগে কীর্তন শুনছে, তার আনন্দ আলাদা। আবার একজন সারাদিন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, তার মদেই আনন্দ, তার আনন্দটা আলাদা। সে মনে করে মদের মতো আনন্দ কোথাও নেই, কলিযুগের গঙ্গা জল এটা, কি তাই তো? তার কাছে ওটা আনন্দ। আর একজন ভিআইপি ব্যাপার, পাঁচতলা বিল্ডিংয়ের ওপর থাকে, সেখানেই খাওয়া দাওয়া করে, বিশ্রাম করে, মানে আরাম করে জীবন কাটাচ্ছে, কোনো দুঃখ কষ্ট নেই, টাকা পয়সার অভাব নেই, সে খুব ভালোই আছে, তার আনন্দটা আলাদা। তিনজনের আনন্দ এক হলো বাবা? একজন মদ খেয়ে আনন্দ, একজন ভালো খায়, ভালো পরে, ভালো গাড়িতে চড়ে, তার আনন্দ আলাদা। আর একজন সারাদিন উপোস করে রাত্রেবেলায় রাত জেগে কীর্তন শুনছে, তার আনন্দ আলাদা। এই তিনজনের মধ্যে কোন আনন্দটা শ্রেষ্ঠ হলো? হ্যাঁ, যে সারাদিন উপবাস করে রাত জেগে আবার কীর্তন শুনছে, শরীর ক্লান্ত তবু কীর্তন শুনছে, প্রভুর নাম শুনছে, তার আনন্দটা হলো শ্রেষ্ঠ আনন্দ। গৌর হরি নাম প্রচার করছেন, নাম বিলিয়ে দিচ্ছেন, নাম দান করছেন। একটা কথা মনে রাখবেন, দান কোনোদিন বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তার প্রমাণ আছে মহাভারতে। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই যে কনিষ্ঠ, এই কড়ি আঙুলটা একটু কেটে গেল বাবা। আর ভগবান শ্রীকৃষ্ণের কড়ি আঙুলটা কেটে গিয়েছিল বলে এটা কিন্তু সহ্য করতে পারল না দ্রৌপদী। সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে এসে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়েছে। পরনে কিন্তু দামি কাপড়ের চিন্তা করলো না। আমরা হলে নিজের কাপড়ের চিন্তাটা আগে করতাম, কিন্তু দ্রৌপদী নিজের পরনে দামি কাপড়ের চিন্তা করলো না, শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে এক টুকরো কাপড় বেঁধে দিল। ভগবান বললেন, দ্রৌপদী তুমি যে আমার কষ্টটা সহ্য করতে না পেরে এতটুকু বস্ত্র আমায় দান করলে, আমি তোমায় বর দিলাম তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না। এ জগতে যারাই দান করে, কেউ অর্থ দেয়, কেউ বস্ত্র দেয়। এই হরিবাসরও হয়, অনেকে এসে কীর্তনিয়াকে বস্ত্র দান করে, ইচ্ছা ভালোবাসা যে দেব, তো অনেকে দেয়। তো যারাই দেয় ভগবান বললেন তাদের জীবনেও বস্ত্রের অভাব পড়বে না, জীবনেও অর্থের অভাব পড়বে না।
তাহলে এতটুকু কাপড় আঙুলে বেঁধেছিল বলে এই ঋণটা ভগবান কোন দিন শোধ করলো? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। সেদিন 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুখে কেউ প্রতিবাদ করলো না। সামনে গুরুজন বসে আছে, গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলেছিল মা? কেউ কোনো কথা বলেনি, তা কেউ কোনো প্রতিবাদ করেনি। সেদিন দ্রৌপদী বুঝে নিল যে ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই, একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। তা সেদিন ভগবান একটা নয় দুটো নয় শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। তাহলে দান কোনোদিন বিফলে যায় না, হরি বল। তাহলে এই যে আপনারা দেখছেন প্রভুর মন্দির নির্মাণ হচ্ছে, আমরা অনেক জায়গায় আছি, অনেকে, আপনাদের কথা বলিনি, আমাদেরকে অনেকে এসে বলে আমরা এত কষ্ট করে আয়োজন করছি, কিন্তু মাগো সবাই কিন্তু দানের হাত বাড়িয়ে দেয় না। অনেক জায়গায় মানুষের একটাই দুঃখ, ভালো কাজ করছে সে বেলায় দানের হাত বাড়িয়ে দেয় না বাবা, তাই না? আর যদি কোনো ফাংশন হতো, অর্কেস্ট্রার হতো, তাহলে সঙ্গে সঙ্গে আমরা দানের হাতটা বাড়িয়ে দিতাম। কেন? ওটাতে আমাদের আনন্দ বেশি হবে। ভগবানের নাম ভালো কাজে আমরা দিতে পারি না। আমাদের যদি রোগ জ্বালা হয় তো লাখ লাখ টাকা ডাক্তারকে দিতে পারবো, কিন্তু ভগবানের বেলায় আমাদের হাতটা এগিয়ে আসে না, হাত সবসময় পিছিয়ে নি। হ্যাঁ গো, কার কাছে ফাঁকি দিচ্ছেন? তারই দেওয়া জিনিস, আর তাকেই যদি দিতে কৃপণতা করি। ভগবান একটা কথা বললেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবানের দিতেও বেশি টাইম লাগে না, আর কেড়ে নিতেও বেশি টাইম লাগে না। ভগবান প্রথমে দড়িটা খুলে দেয়, দেখি ও কত ছুটতে পারে, আমিও দেখব। আমি দিয়ে দিলাম, লাখ লাখ টাকা ঢেলে দিলাম, সে কাজে লাগাতে পারে কিনা আমিও একটু দেখি। যখনই দেখে মায়ার সংসারে পড়ে এদিক ওদিক খরচা করতে পারছে, ভালো খেতে পারছে, ভগবানের বেলায় দিতে পারছে না, ভগবানের তখন বেশি সময় লাগে না দড়িটা গুটিয়ে নিতে। তার হাতে সুতো আছে, দিতেও যতক্ষণ, আবার কেড়ে নিতেও ততক্ষণ। তাহলে বাবা, তার দেওয়া জিনিস তার কাছে তো ফাঁকি দিলে হবে না। প্রভু আমার যেমন আছে আমি তোমায় তেমন দিলাম, এটুকু সমর্পণ করবেন। এই যে এত সুন্দর হরিবাসরটা দেখছেন, প্রতি বছর হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন এভাবে চলে, আর এই হরিবাসরটা যেন চলে। এই দায়িত্বটা কাদের? আপনাদের। আপনাদের হরিবাসর, আপনাদের মঙ্গলের জন্য এটা করা হচ্ছে। সকলের কাছে আমার একটাই অনুরোধ, সবাই সহযোগিতা করবেন, সবাই একটু দানের হাত বাড়িয়ে দেবেন। যখন আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তা আজকে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে হরিনাম করছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। চলুন ভাবটা একটু দেখে আসি, তারপর বৃন্দাবন যাব। আগে নবদ্বীপ পরিক্রমা করে নি, তাই না? তা আমার সঙ্গে কে কে নবদ্বীপ যাবেন একটু হাত তুলে দেখান দেখি। কে কে যাবেন? সবাই যাবেন তো? বেশ, সবাই। আচ্ছা, পেছনে আপনারা যাবেন না? যাবেন, বুঝতে পারছি। কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে, কি ঠিক তো? একটু বেশি লাগছে, ওই জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে উলুধ্বনি তো করা যায় নাকি? তো সকলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। চল 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 চলি রে নবদ্বীপে, সবাই চল 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 চলি রে নবদ্বীপে চলি রে। হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর গৌর হরি বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 চলি রে নবদ্বীপে চলি রে, শান্তিপুরে চলে রে, দুটি বাহু তুলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। হাগৌর প্রাণ গৌর 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 বলে রে, হাগৌর প্রাণ গৌর 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 বলে রে। কালকে থেকে আজকে কিন্তু ভোল্টেজ বেশি চাই, বুঝতে পারছেন? রাসলীলা বলে কথা। কারণ শেষে সকল ভক্তদের কিন্তু নৃত্য আছে, যেমন রাধাকৃষ্ণের নৃত্য হবে, গোপীদের নৃত্য হবে, আপনাদেরও তো হবে না? হবে না? ইচ্ছা আছে? হ্যাঁ, প্রভুর নামে হরি নামে নৃত্য করবো, তো আবার লজ্জাটা কিসের, তাই না? তো তার জন্য একেবারে সকলে হাত নামালে চলবে না, একটুখানি কষ্ট করুন,
এরপর দেখা হবে নাকি ঠিক নেই, চলে যাও, তাই না? হরি বল। চল 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 রে নবদ্বীপে চল রে, চল 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 রে নবদ্বীপে চল রে, আহা গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে। এইভাবে গেলে তো চলবে না। হ্যাঁ, একটু হেলে দুলে চল রে, শান্তিপুরে চল রে, একটু হেলে দুলে চল রে, শান্তিপুরে চল রে, একটু নাচতে নাচতে চল রে, মায়াপুরে চল রে, মুখে গৌর গৌর বল রে, দুটি বাহু তুলে রে, মুখে গৌর গৌর বল রে। দুটি বাহু তুলে রে। আপনারা কেউ যাবেন না? যাবেন না? যাবেন তো? একটু উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, উলুধ্বনি দিয়ে রে, করতালি দিয়ে রে, করতালি দিয়ে রে, হরি হরি বলে রে, আহা হা গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বল রে, গৌর প্রাণ গৌর 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 বলে 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 রে। শ্রীধাম নবদ্বীপে গৌর হরির ভাবটি কেমন? আজকে হরিনাম করতে করতে হঠাৎ ব্রজের কথা মনে পড়েছে। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। তো আজকে গৌর হরি সে ব্রজের কথা যেই না মনে পড়েছে, পূর্বের ভাব যেই না জেগেছে, আসতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিয়ে মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেলেন কোথায় না, শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি রয়েছে। সুরধ্বনি মানে কি গো? সুরধ্বনি মানে পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীরে মহাপ্রভু আজকে এসে দাঁড়িয়েছে। কিছুদিন পরে একটা ভালো তিথি আসছে, আর সময় নেই, আর বেশি দেরি নেই। কি বলুন তো? মকর সংক্রান্তি। কি গো, স্নান করতে যাবেন না? অনেকে গঙ্গায় স্নান করতে যায়, গঙ্গা সাগরে যায়। যাবেন? আচ্ছা, বাহ, যাওয়া দরকার। বছরে একবার অন্তত গঙ্গা স্নান করতে হয়। আর আর আমাদের বীরভূম জেলায় সকলে জানেন একটা নাম করা মেলা আছে, জয়দেব মেলা, তাই তো? কে না জানে? সবাই জানে। সেই অজয় নদীতে সেখানে গঙ্গা উজান বয়। তো সেখানে বাবা ওই মকর সংক্রান্তিতে, মকর সংক্রান্তি মানে সূর্যদেব ধনু রাশি থেকে মকরে যায়, সেই জন্য তিথিটাকে বলে মকর সংক্রান্তি। সেই দিনে গঙ্গাতে ডুব দিলে আয়ু বৃদ্ধি হয়, আপনার মনস্কামনা পূর্ণ হয়, আর সারা জীবন যা পাপ করেছি সেই পাপ রাশি ক্ষয় হয়ে যায়। শাস্ত্র বিধান দিয়েছে বছরে একবার অন্তত গঙ্গা স্নান করা উচিত আমাদের। সময়ও খুব ভালো চলে এসেছে, তাই না? তো সকলে চেষ্টা করবেন গঙ্গা স্নান করা। তো সেই সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। হরি বল। কি গো, তুমি আমায় চিনতে পারলে? হ্যাঁ, চিনতে পেরেছো না ভুলে গেছো? তুমি আমায় ভুলে গেলে কি হবে? আমি তোমাকে এখনো কিন্তু ভুলতে পারিনি। তোমাকে কি ভোলা যায় বলো তো? হরি বল। কথাটা কে কাকে বলছে? কথাটা কে কাকে বললো? মহাপ্রভু বলছে কাকে? গঙ্গাকে। হরি বল। হ্যাঁ গো, আপনার নাম যদি গঙ্গা হয় আর আমি যদি বারবার যমুনা যমুনা বলে ডাকি, সাড়া দেবেন? দেবেন? কি জানি কাকে ডাকছে, কি করে জানবো, তাই না? তাহলে আজকে সামনে রয়েছে গঙ্গা নদী, আর গঙ্গাকে দেখে যমুনার কথা মনে পড়েছে।
সেই গঙ্গাকে দেখে যমুনা মনে করে বলছে, যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা, ও গো যমুনা, ও গো যমুনা, 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 বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে সে তারা কোথায়? হরি বল হরি বল। ও যমুনা বলো বলো ও যমুনা, বলো 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 ও যার বিশাল তটে ওই রূপের হাটে আবার বিকায়িত নীল কান্ত মনে। যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে 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 ওই রূপের হাটে বিকায়িত নীলকান্ত মানে। যার বিশাল তটে অগরূপের হাটে বৃকাতনে কান্তমণি। বলো বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি যমুনা হবে তাহলে আমার ললিতা বিশাখা কই? সেই কথা মনে পড়েছে তো? আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে তাহলে সেই চন্দ্রাবলী কই? চন্দ্রাবলী মানে কি গো? এই তো কিছুদিন আগে এই হরিবাসরে লীলা হলো না দুর্জয়মান, কি গো মনে নেই? মনে নেই? এই আসরেই তো হয়েছে। তাহলে দুর্জয় মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়ে কোথায় চলে গেল? চন্দ্রাবলীর কাছে। সেই চন্দ্রাবলীর কথা হচ্ছে। তা তুমি যদি যমুনা হবে তাহলে কোথায় চারু চন্দ্রাবলী? বলো বলো কোথায় বা সেই জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী? বলো বলো ও যমুনা,
বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী আবার বামে তেরাই বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী এটা না হয় যমুনার কথা মনে মনে ভাবছি বাবা নবদ্বীপে যে ফুলের বাগানগুলো রয়েছে ওই ফুলের বাগানগুলোকে মহাপ্রভু বৃন্দাবন ভাবছে ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান আর সহচরগণে ব্রজ গোপী অনুমান হরি বল সবাইকে বৃন্দাবনের কথা ভাবছি তো দাদা নিত্যানন্দ বলছে ভাই নিমাই পাগল হয়ে গেলি নাকি যাকে দেখছিস তাকেই বলছিস এটা আমার বৃন্দাবন এটা আমার যমুনা হরি বল তা নিত্যানন্দ কি করেছে মহাপ্রভুর হাতটি ধরে পুনরায় নিয়ে চলে গেলেন শিবাস আঙ্গিনায় এবার দেখুন মহাপ্রভুর ভাব দেখুন শিবাসের আঙ্গিনায় যেই না ঘুরে এসেছে আবার কিন্তু খোল করতাল নিয়ে হরিনাম শুরু করেছে শোভাটি কেমন আজ কি বা খোল করো তালো গোরা হরি বল গোড়া সুমেলি করিয়া খোলো করো কালো গোরা সুমেলি করিয়া কখন করো তনে গোরা সুমেলো করিয়া গোরাই আমার আজকে রাসলীলা হবে তো মা জানে তাই সাজ গোজে এনেছে আমার জন্য জানে তো রাধারানী সাজবে ওই জন্য সাজ নিয়ে এসেছে সকলে একটু উলুধ্বনি করবেন হরি বল হরি বল গোরাই আমার প্রেমের ঠাকুর গোদারা গোরায় আমার গোরা আমার গোরা আমার গোরা আরে খোলো করো তালো গোরা সুমেলি করিয়া খোল করো তাল গোড়া সুমেলি করিয়া খোল করো তালে গোরা সুমেলো করিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ভগবান যদি নৃত্য করে আর ভক্তর যদি চুপ করে বসে থাকে ভালো লাগবে ভালো লাগবে না তাহলে আজকে ভক্তগণ হরিধ্বনি করছেন আর মহাপ্রভু লম্পে ঝম্পে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে আমাদের তবু একটুখানি লিমিট আছে মহাপ্রভুর নৃত্যে লিমিট ছিল না এখনো যদি যান দেখবেন মায়াপুরে যারা ভক্ত ইস্কনের ভক্তরা দেখবেন এতটা করে লাভ হয় তাই না এতটা উঁচু লাফিয়ে লাফিয়ে হরিনাম করে হরিনাম লম্পে ঝম্পেই মহাপ্রভু করতো তাহলে আজকে গৌর হরি নৃত্য করছে সকলে উলুধ্বনি হরিধ্বনি করবেন আমার সোনার গৌর নাচে গো আমার সোনার গৌরী নাচে গো সোনার গৌর নাচে গো আমার সোনার গৌরী নাচে গো সোনার গৌর নাচে গো দুটি হেমদণ্ড বাহু তুলে সোনার গৌরী নাচে গো দণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো মুখে হরি 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 বলে উলুধ্বনি হরিধ্বনি হরি বল। আমাকে হরি 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 বলে সোনার গৌর নাচে গো মুখে হরি 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 বলে সোনার গৌরী নাচে গো আমাকে হরি 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 বলে সোনার গৌর নাচে গো আরে ঠমকি ঠমকি আজ সোনার গৌরী নাচে গো থমকি থমকি আজ সোনার গৌর নাচে গো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া মহাপ্রভু নৃত্য করছেন খোল করতাল সঙ্গে করে নিন হরি বল তো খোল করতাল সঙ্গে নিয়ে মহাপ্রভু হরিনাম করছেন আর আজকে গৌরীদাসের খোল বাজছে বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে আজ বাজে খোলে বাজে খোল বাজে খোলে বাজে আহা গৌরীদাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল গৌরীদাসের খোল বাজে বাজে খোলে বাজে খোল গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল খোল বাজছে খোল বলতে অনেক রকম আছে
দেখবেন বাবা, ওই বালিশের ওয়ার, লেপের ওয়ারকে আমরা গোদা বাংলায় খোল বলি, বলি না মা? বালিশের খোল, লেপের খোল, গোদা বাংলায় আমরা, গ্রাম বাংলায় এটা বলি। আমাদের যে দেহের চামড়াটা রয়েছে এটাও কিন্তু খোল বলতে পারেন, হরি বল, এটা দেহ খোল। আচ্ছা, আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, খোল এনেছেন? আনেননি? এনেছেন? কে কে এনেছেন? হ্যাঁ বাবা, আর বাকিরা ঘরে রেখে এসেছেন নাকি? এটা হচ্ছে দেহ খোল, আর এটা হচ্ছে করতালি। এই খোলটা যদি নাও থাকে তবু নাম হবে, তাও নাম হবে, হাতে করতালি দিয়ে নাম করা যায়। তাহলে এগুলো হচ্ছে একরকম খোল। আর এটা কি খুললাম, কি খোল বললাম? এটা শ্রীখোল। তা শ্রীখোল আজকে বলবো যে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, আজ বাজে খোলে বাজে খোল। কি হলো? বাজাও, বাজা বাজানো নিয়ে এসে বাজাবে না মানে? আরে না, আরে বাবা সেটা, আরে না না, সেরকম কিছু বলিনি। আরে না না, সেরকম বাজে বলি। দাদা পয়সা দেবে না, পয়সা না দিলে আরে না, সেরকম কিছু বলিনি আমি, ওই খোল বলিনি। বাজে খোল মানে ওই বাজে নয়, বাজে মানে ওই খারাপ বাজে নয়। মাইদের জিজ্ঞেস করো, ওরা জানে। বাজে মানে হ্যাঁ, বাজ না বাজে, পালিয়ে গেলে আবার সর্বনাশ, তাই না? আরে বাবা, বাজে মানে বাজ না বাজে, হ্যাঁ হ্যাঁ, ওই খারাপ বাজে নয়, খারাপ বাজে নয়। না না, খুব ভালো বাজছে, ভালো বাজছে না? হ্যাঁ বলে দেবেন খুব ভালো বাজছে, নাহলে পালিয়ে যাবে। খুব ভালো বাজছে। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল। আরে গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে, আবার গৌরী দাসের দাবি গৌর হরি বল, হরি বল। গৌরী দাসের খোল বলে বাজে খোলে বাজে খোল, আবার গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে খোল। গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল। তাহলে খোল বাজছে, আবার করে করে তাল মিশিয়ে করতাল বাজছে। মহাপ্রভু নৃত্য করছে। 5 জন নৃত্য বলেছিলাম, 1 জন হয়েছে, এখনো 4 জন বাকি আছে। এগুলো তো মহাজন পদাবলী বাবা, এগুলো তো বাদ দিয়ে যাওয়া যায় না, তাই না? এগুলোর মধ্যে শুনতেই হবে। তাহলে গৌর হরি যখন নৃত্য করছে, গৌর হরির নৃত্য দেখে আর একজন থাকতে পারছে না। এ দেখবেন কেউ যদি নৃত্য করে তখন আমাদের মনে হয় ও নাচছে তা আমিও নাচবো, ক্ষতি কি আছে? সাহসটা একটু বেশি বেড়ে যায়, তাই না? কেউ একজন যদি শুরু করে তাহলে আমরাও একটু নাচবো, আবার ভয় কিসের, লজ্জা কিসের? হ্যাঁ, হরি বল। আপনাকে নাচতে হবে কিন্তু আমার সঙ্গে, রেডি হয়ে থাকবে। তাহলে গৌর হরির নৃত্য দেখে বাহ, ঠিক আছে, গৌর হরির নৃত্য দর্শন করে আর একজন থাকতে পারলো না। তার বয়স জানেন কত? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, যার নাম হলো অদ্বৈত আচার্য। এত বয়স হয়ে গেল বাবা, শরীরটাও কিন্তু খুব ভারী, কিন্তু এই শরীরে লাফানো বন্ধ হচ্ছে না, এখনো সেই সমানে লাফাচ্ছে। তিনি কে? স্বয়ং কৈলাসপতি মহাদেব শিব হলো অদ্বৈত আচার্য। এবার সেই অদ্বৈত আচার্য নৃত্য করছে কেমন ভাবে দেখুন মায়েরা। 5 জনেরই নৃত্য কিন্তু আলাদা আলাদা, কেউ কারোর মতো নাচতে পারে? এক একজনের এক এক রকম স্টাইল থাকে নৃত্য করা। এবার মহাপ্রভু 2টি হাত তুলে নৃত্য করছে, 2টি বাহু তুলে, আর অদ্বৈত আচার্য বাহু তুলছে না, কক্ষে করতালি দিয়ে নৃত্য করছে। কক্ষে করতালি কাকে বলে জানেন? তাহলে একটু দেখিয়ে দিই, হরি বল। তা অদ্বৈত আচার্য নৃত্য করছে, শোভাটি কেমন? সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। আমার অদ্বৈত নাচে গো, হরি বল, হরি বল। অদ্বৈত নাচে গো, আবার কক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, পক্ষে করতালি দিয়ে অদ্বৈত নাচে গো, আবার বম 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 বলে অদ্বৈত নাচে গো, বম বম বলে অদ্বৈত নাচে গো, মুখে বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম 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 বলে অদ্বৈত নাচে গো। এইটাকে বলে কক্ষে করতালি। এটা কি বলেন আপনারা? হ্যাঁ এরকম, হ্যাঁ ঠিক বলেছে। ওই রকম করে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। অদ্বৈত আচার্য নৃত্য দেখো আর একজন থাকতে পারলো না, সে কে? না মহাপ্রভুর বড় দাদা নিত্যানন্দ, মানে নিতাই চাঁদ।
নিতাই দেখছে যে ভাই নিমাই যদি নাচতে নাচতে পড়ে যায়, ডিসব্যালেন্স হতেও পারে, হলেই পড়ে যেতে পারে, তাই মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে যাতে না পড়ে। নাচে নিত্যানন্দ 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 নাচে রায়, নিত্যানন্দ 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 রায়। নাচে নিত্যানন্দ 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 নাচে রে নিত্যানন্দ প্রভু আমার নাচে। হরি বলে হরি বলে বলে ও নাচে নিত্যানন্দ 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 আবার মহাপ্রভু ঘিরি ঘিরি নাচিয়া বেড়ায়, মহাপ্রভু ঘিরি ঘিরি নাচিয়া বেড়ায়। আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়া আমার নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে গো। নাচে গো। আবার মহাপ্রভুর ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে আমার গো। মহাপ্রভু নিতাই ঘিরে গৌর ঘিরে হরি বল। নিত্যানন্দ নাচে। এ আমার মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। আমার মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। মহাপ্রভু ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। কজন হলো গুনেছেন? 3 জন, এখনো 2 জন বাকি আছে। এরপর কে নাচছে? এরপর নাচছে বাবা প্রিয় গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে। প্রিয় গদা রাধা নাচে গো। প্রিয় গদা রাধা নাচে গো। প্রভু এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। ও এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। প্রিয় গদা রাধা যখন নৃত্য করছে, এবার সবার শেষে কে নাচছে? এবার অনেকে আছে এই মনে করুন কীর্তন শুনে হয়তো ভালো লেগেছে, 500 টাকা দান করেছে, অনেক জায়গা আছে তো 500 টাকা দিয়ে বলে দিদি ভাই আমার নামটা একটু মাইকে বলে দেবেন যে অমুকজন 500 টাকা দিয়েছে, অনেক জায়গায় আছে। এবার আমি মনে করি যে দানের মধ্যে যদি নাম বলে দেওয়া হয় তাহলে কিন্তু দানের ফল পাওয়া যাবে না, কি গো তাই না? ভগবান বললেন যে দানের মধ্যে যদি নাম বলা হয় তাহলে কিন্তু অহংকার ভাব চলে এলো, আমি অত টাকা দিয়েছি, এটা বলা যাবে না। আপনি দেন, যে দেখার সে দেখে নিয়েছে, এর মধ্যে কি নাম বলাটা প্রয়োজন? প্রয়োজন নাই। তাহলে আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে যার আঙিনায় গৌর নাচছে সেই শিবাসের এতটুকু অহংকার নাই, তার ঘরে ভগবান, কিন্তু তার এতটুকু অহংকার নাই যে আমার ঘরে ভগবান নাচছে, এই অহংকারটা নাই। গলায় নামা বলি নিয়ে সবার পেছনে নাচছে, শিবাস নাচে পাছে পাছে। যার আঙিনায় গৌর নাচে সে শিবাস যখন সবার পাছে পাছে নাচছে, পাশ থেকে পদকর্তা এত সুন্দর ভাব দর্শন করে কলম দিলেন, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের ওই উল্লাস। ভগ বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে। হরি বল। আসুন এতক্ষণ গৌরের ভাব দর্শন করে এবার চলে যাব বৃন্দাবনে। তো সকলে বৃন্দাবন যাবেন, আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বেশ, একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। বাহ, খুব সুন্দর। বলিয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বাঁকে বিহারী লাল কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। হরিবাসর কমিটি কি জয়। আর একটু জোরে হবে কি? বেশ। না না, আসলে সমস্যাটা তো আপনাদের মধ্যে নেই, সমস্যাটা আমার মধ্যেই আছে। এর আগেও বলেছি যে আমার একটা কানে একটু সমস্যা আছে, কম শুনছি, একটা কানে একটু কম শুনি। এখন কীর্তনিয়া যদি কানে কালা হয় তা ভক্তদের একটু কষ্ট করতে হবে না, আমি সত্যি করে বলছি, আমি কিন্তু কোনো মজা করিনি, সত্যি আমি একটা কানে কম শুনি। তাহলে একটু জোরে জোরে বলবেন, কেমন? করতালি দিয়ে রাধা রাধা নাম গাইতে গাইতে চলুন বৃন্দাবন যাব। मेरे जीवन है तेरे हवाले, मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले, मेरे जीवन है तेरे हवाले, हरि मेरे जीवन है तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। मेरे जीवन में तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले।
দেওয়া চাই। হরি হরি বল। तेरे पीछे हम आते रहेंगे, धुन तेरे ही गाते रहेंगे। हम तेरे पीछे रहते रहेंगे, गुन गाते रहेंगे। तेरे पीछे हम आते रहेंगे, धुन तेरे ही गाते रहेंगे। मेरा सब कुछ है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। मेरे सभी तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। ओ शमशुंदर मुरलिया वाले। मेरे जीवन है तेरे हवाले, श्याम सुंदर मुरलिया वाले। मेरे जीवन है तेरे हवाले, सब सुंदर मुरलिया वाले। জয় রাধে, ও জয় রাধে, বলো জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। बोलो जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। একটু করতালি দিয়ে সবাই মিলে। জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। ও জয় রাধে রসিক বিহারী, শ্রী রাধে রসিক বিহারী। ओ जय राधे रसिक बिहारी, श्री राधे रसिक बिहारी। বলো জয় রাধে, আহা। জয় রাধে রসিক বিহারী, हाथी। শ্রী রাধে রসিক বিহারী। ओ जय राधे रसिक बिहारी, বিহারী, श्री राधे रसिक बिहारी। ओ जय राधे रसिक बिहारी, বিহারী। श्री राधे रसिक बिहारी। বলি রাধা রানী কি, जय। সকল ভক্ত বৃন্দ কি, জয়। বৃন্দাবন ধাম কি। जय। হরি বল। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করলাম, আস্বাদন করব রাসলীলা। তো রাসলীলার কিন্তু অনেক তথ্য আছে বাবা, অনেক কথা আছে। কারণ আপনারা সকলে জানেন রাস হচ্ছে ভারী, রাস হচ্ছে এক একটা পদের ব্যাখ্যা। কিন্তু বাবা আমাদের এতটা ধৈর্য নেই, 3 ঘন্টা ওভার হয়ে গেলে কেউ থাকবে না। আর রাস যা সারা রাত বললেও রাসের পদাবলী শেষ হবে না। তো সেই সময়ের মধ্যে বিশ্রাম দিতে হয়, আমাদেরও তো কিছু করার নেই, ভক্তদেরকে নিয়েই তো আমরা চলবো। আপনারা না থাকলে আমারও দাম থাকবে না, আমার পরিবেশন করার মূল্যই থাকে না, এটুকুই যা। তো যাই হোক, রাস পদাবলী শ্রবণ করার আগে একটুখানি ছোট করে জেনে নেব যে রাস কাকে বলে, রাস কয় প্রকার, আর ভগবান রাস কেন করেছে, এটা আমরা একটু জেনে নেব। রাস হচ্ছে 3 প্রকার। একটা হলো রয়াকার তালবিশ্ব রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্ন স্বরাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস। 3টে, একটা তালবিশ্ব, একটা পেট কাটা মধ্যাহ্ন স, আর একটা হলো দন্তেশ্ব। 3টে আছে। তাহলে রয়াকার তালবিশ্ব রাস মানে, রয়াকার তালবিশ্ব রাস মানে হলো রাশি রাশি। এই মনে করুন, এই যে এত এত ভক্ত এসেছেন, এক কথায় বলতে পারেন যে আজকে রাশি রাশি ভক্তের সমাগম। রাশি রাশি মানে অনেক, এটাকে বলে রয়াকার তালবিশ্ব রাস।
আর একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্ন সরাস। ঘোড়াকে যে লাগাম দেওয়া হয় না মা, সেই ঘোড়ার লাগামকে আরেক ভাষায় বলা হয় রয়াকার পেট কাটা মধ্যাহ্ন সরাস। আর একটা হলো রয়াকার দন্তেশ্বরাস, যেটা ভগবান করেছিলেন গোপীদেরকে নিয়ে। তাহলে এখন জানবো যে ভগবান রাসলীলা করলেন কেন। একটু ছোট করে বলি, দুটো কারণের জন্য ভগবানকে রাসলীলা করতে হলো। কারণ দুটো কি? একটা হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, মানে গোপীদের ইচ্ছা ছিল কৃষ্ণকে একদিনের জন্য, এক রাত্রির জন্য পাওয়া, ভগবানের চরণ সেবা করা, তাদের ইচ্ছা ছিল। তাই গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস। আর আরেকটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। একটু স্থির হয়ে যাবেন, কারণ এ কথাটা শোনা খুব জরুরি আমাদের কাছে, যে কামদেবটাকে, যার অহংকার ভাঙার জন্য রাসলীলা করতে হলো। কামদেবটাকে বাবা বলি, কামের কথা বলি, যখন পৃথিবীটা সৃষ্টি হচ্ছে, মানে তৈরি হচ্ছে, রচনা হচ্ছে, সব কিছু তৈরি হলো, এত সুন্দর সুন্দর নদী, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর প্রকৃতি, এই যা কিছু দেখছেন, এই পৃথিবীটা যে সাজানো রয়েছে না, এটা একজন তৈরি করেছে, ব্রহ্মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো নারায়ণ। এই নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, আর ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে যে প্রকৃতি সৃষ্টি করতে হবে, জগৎ রচনা করতে হবে। এবার সব কিছু তৈরি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষ তৈরি হলো না। সব কিছু হলো, কিন্তু কোনো জীব নেই, মানুষ নেই। জন্তু জানোয়ার সব হয়ে গেছে, কিন্তু মানুষ তৈরি করা গেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে মানুষ তৈরি করব কি করে, এটা তো কোনো জাদু নয় যে একটুখানি জাদু করে দিয়ে মানুষ তৈরি হবে, তা হবে না। মানুষ তৈরি করতে গেলে দুজন চাই, একটা নারী আর একটা পুরুষ। প্রকৃতির নিয়ম, যতক্ষণ না পুরুষ প্রকৃতির মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না। আর বংশ যদি না বাড়ে তাহলে জীব সৃষ্টি হবে না। একটা 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 করে জীব সৃষ্টি করতে গেলে একটা নারী একটা পুরুষ চাই, এটা বিধির বিধান, প্রকৃতির নিয়ম। তাহলে একটা নারী আর একটা পুরুষকে তৈরি করলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হলো শতরূপা। এই দুজনকে তৈরি করেছে, দুজনের মধ্যে বিবাহ দিয়েছে। কিন্তু দুঃখের কথা, বিয়ে হয়ে গেল, বিবাহ হলো, কিন্তু তারা স্বামী স্ত্রী হয়েছে বটে, এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মার মাথায় হাত পড়েছে, কেন? স্বামী স্ত্রী যদি মিলন না হয় তাহলে কি করে বংশ বাড়বে, কি করে জীব সৃষ্টি করব? গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ মনে মনে ভাবলেন যে নারী পুরুষের মিলন হবে কি করে যদি কাম রিপু না থাকে। এইটাই হচ্ছে আশ্চর্যের কথা। জন্তু জানোয়ার, নারী পুরুষ, প্রত্যেকটা জীব মিলন ততক্ষণ হবে না যতক্ষণ কাম রিপু না থাকবে। তাই মানে তাদের মিলনের যে দেবতা সে হলো কাম। তাই প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে, 6টা রিপুর মধ্যে সবারই উপরে আছে কাম। কি গো, তাই না? প্রথমে কাম, তারপর ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু। তা কাম না থাকলে মিলন হবে না। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করলেন মানুষ তৈরি পরে হবে, আগে কামদেবের তৈরি করি। কামদেব মানে কামের দেবতা, যার কাজই হচ্ছে মনে লোভ জাগানো, লালসা জাগানো, এটা হচ্ছে কামের দেবতা। কামদেবকে তৈরি করলেন, দেখতে খুব সুন্দর কামদেব। এবার কামদেবকে তৈরি করে বলছে, বাবা তোমাকে আজ থেকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি পুরুষ ও প্রকৃতির মিলন ঘটাবে, জীব সৃষ্টি করা হচ্ছে তোমার কাজ। কামদেব তখন বলছে, পিতা আপনি আমায় তৈরি করলেন বটে, কিন্তু আমি কোনো মন্ত্র জানি না, কি দিয়ে মানুষ তৈরি করব, কি করে মিলন করাবো? কিছু তো শক্তি থাকা দরকার, এমনি এমনি হবে? চিন্তা করো না, আমি তোমাকে শক্তি দেব। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিলেন, যে 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। ক্লাস 1-এ পড়েছি, 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ পঞ্চবাণ। কামদেবের হাতে যে 5টা বাণ দিল ওগুলো হচ্ছে প্রেমের বাণ। কাম মানে মনের মধ্যে লোভ জাগানো।
তো সেই কামের বান যেই না দিয়ে দিয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বান পাওয়া মাত্র কামদেবের অহংকার আরো বেড়ে গেল। বাবা, মানুষ যখন সিট পায়, মায়েরা, মানুষ যখন আসন পায়, তখন মানুষের অহংকার আরো বেড়ে যায়। মানুষের অহংকার বেড়ে যায় কেন? একটা কথা মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন শরীরের বল, যতদিন সম্পত্তির বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল, নিতাই গৌর হরি বল? তাই গৌর হরি হরি কেউ বল। বলবে বাবা টাকার বল আছে, সম্পত্তি আছে, আমার তার একটা বল আছে, শরীরের বল আছে, আবার কারো রাজনীতির বল আছে, ততক্ষণ হরি বল বলবে না। যখন বল শেষ হয়ে যাবে, যখন বল শেষ হয়ে গেলে, যখন এখন রক্ত গরম আছে, যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে, তখন বলবো হরি তুমি ছাড়া আর কেউ না, তখন বলবো, তার আগে বলবো না আমরা। তাহলে বাবা, কামদেবের অহংকার বেড়ে গেল, মনে মনে ভাবছে মানে এই বানগুলোর যদি এতই পাওয়ার হয়, তাহলে একটু পরীক্ষা করে দেখতে হবে, তাই তো? এই বান নাকি ছুড়ে দিলেই মিলন হবে, তাহলে একটু পরীক্ষা করতে হবে। তা পরীক্ষা যদি করব তো কাকে গরিব করব? এখানে তো আমার কাছে কেউ নেই, একজন রয়েছে, আমার বাবা ছাড়া আর কেউ নেই। কামদেবের বাবা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে পরীক্ষা যদি করতে হয়, তাহলে আমি আমার পিতা ব্রহ্মাকেই আগে পরীক্ষা করে দেখি। সর্বনাশ, ঘোর অপরাধ, ছেলে হয়ে বাবাকে কামের বান ছুটছে। আর কামদেব যেই না বাবা কামের বান ব্রহ্মার বুকে ছুড়ে দিয়েছে, এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি, আজকে সেই ঘটনা ঘটে গেল। এতদিন যে সর্বনাশ হয়নি, আজকে সেটা হয়ে গেল। আশ্চর্যের ঘটনা ঘটে গেল। কামের বান ব্রহ্মার বুকে এসে লাগা মাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলো জানেন? ঘোর অপরাধ, পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করে নিল। পিতা হয়ে নিজ কন্যা হরণ করেছিল। আপনারা বলবেন এটা গল্প, এটা বিশ্বাস করি না, কিন্তু এটা শাস্ত্রে প্রমাণ আছে। পিতা হয়ে নিজের কন্যাকে হরণ করেছে কে? ব্রহ্মা। তখন কিন্তু তার মাথা ঠিক নেই। কেন? কামের বান ছুঁড়েছে, মনের মধ্যে শুধু লালসা, লোভ জাগছে। সে দেখতে পাচ্ছে না যে আমার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে না কে দাঁড়িয়ে আছে। কাম কিন্তু এরকমই জিনিস বাবা, খুব খারাপ। কামদেবের এত পাওয়ার যে বড় বড় সন্ন্যাসী, বড় বড় সাধুর আসন পর্যন্ত টলমল টলমল করে। কাম যদি জেগে যায় তো প্রত্যেকটা মানুষ নিজেকে স্থির রাখতে পারবে না, যা কখনো করার নেই সেটা কাজ করবে, ভুল করবে, কিছু করার নেই। কামদেবের এতটা পাওয়ার, আজকে ব্রহ্মা হয়ে এত বড় ভুল করে দিল, পাপ করে দিল। এটা ভুল নয়, পাপ। বাবা হয়ে নিজ কন্যাকে হরণ করেছে মানে মহাপাপ। তো হরণ করা মাত্র, সঙ্গে সঙ্গে হরণ করার পর যখন চেতনা জাগলো, সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে বলল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজ কন্যা হরণ করে নিজের কন্যা সতীত্ব নাশ করে দিলে। আজ থেকে পৃথিবীতে তো আর কেউ সম্মান করবে না আমাকে। আজ থেকে সবাই আমাকে কুলোটা বলবে, অপবিত্র বলবে, অসুচি বলবে। দেব সমাজে আমার আর কোনো দাম রইল না, আর হয়তো কেউ সম্মানও করবে না, আর হয়তো আমাকে কেউ পূজাও করবে না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা যখন এমন কথা বলল, ব্রহ্মা বলছে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে বর দিলাম। আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে কেউ তোমাকে অসুচি বলবে না, আজ থেকে কেউ তোমাকে অশুদ্ধ বলবে না। আমি তোমায় বর দিচ্ছি, তুমি ছাড়া ৩৩ কোটি দেবতার পুজো হবে না। তুমি আজ থেকে পূজার সামগ্রী, অর্থাৎ আজ থেকে মর্তভূমির মাটিতে, আজ থেকে পৃথিবীর মাটিতেই তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করনি। তাই গৌর হরি বল, হরি বল। প্রত্যেকদিন বাড়িতে প্রদীপ জ্বালান না? প্রদীপ দু রকমের আছে, একটা পঞ্চপ্রদীপ যেটা আহুতি হচ্ছে, তার ব্যাখ্যা আলাদা। আর আমি যেটা বললাম ওটা সন্ধ্যা প্রদীপ, মানে সন্ধ্যা দেওয়ার সময় যেটা জ্বালায়। সন্ধ্যা দেওয়ার সময় আমরা ঘরের রমণী একটা প্রদীপ জ্বালাই, ওটা হচ্ছে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা প্রদীপ। কামদেব তখন ভাবছে যে আর এত বড় সৃষ্টিকর্তা ব্রহ্মা যে এত শক্তিমান, সে যখন হার মেনে গেল, আমিও দেখব কৃষ্ণ কত বড় ভগবান হয়েছে। ওই গোয়ালার ছেলেটা ভগবান? কামদেব বলছে এই গোয়ালার ছেলেটা ভগবান, যে মাঠে ঘাটে গরু চড়াই, সখাদের এঁঠো খায়, ভগবান আবার কারো এঁঠো খায়? ভগবান আবার গরু চড়াই নাকি? এ ভগবান নয়, আমি মানতে পারবো না।
সে পরীক্ষা করবে আর কি, মানে যে বান ব্রহ্মাকে মেরেছিল সেই বানই আজকে কৃষ্ণের বুকে কামদেব ছুড়বে। ভগবানও তো প্রস্তুত হয়ে আসে, ভগবান কারো অহংকার দেখে না। ভগবান বলছে কামদেব এসো, আজ আমিও দেখতে যাই যে আমার কত শক্তি আর তোমার কত শক্তি। তুমি এটাই জানো না যে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো কাম থাকে না, থাকে প্রেম। আপনি ভগবানকে ভালোবাসছেন, ওর মধ্যে কাম রয়েছে, কাম থাকলে সেটা ভক্তি হবে না। হরি বল। আপনি ভগবানকে ভালোবাসেন, সেটা ভক্তি, সেটা প্রেম। তা আজকে সেটাই প্রমাণ হবে যে আমি কত শক্তিশালী আর তুমি কত শক্তিশালী। তোমার অহংকার আজকে চূর্ণ করব। সেই কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস। ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনুষ্যক্রে যোগ মায়া মুপাশ্রিত। ভগবান আজকে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে রাসলীলা করব বলে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। সে যে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। যে মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। তার চরণে নুপুর বাজে ভক্তির হৃদয় মাঝে। তার চরণে নূপুর বাজে ভক্তের হৃদয় মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দুনয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দুনয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। তারপর কেন না, যখন রাসলীলা হয়েছিল, রাস হয়েছিল রাত 12টার পর, মানে হিসাব মতো রাত 12টার পরই রাস হয়েছিল। তাহলে আজকে ভগবান কৃষ্ণ দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, রাত 12টা পেরিয়ে গেছে, এবার আমি প্রস্তুত হই। সবাই ঘুমাচ্ছে, সবার অলক্ষ্যে ভগবান নিধুবনে এসে প্রস্তুত। তাই নিধুবনে আজকে শোভাটি কেমন হয়েছে? আকাশের শোভা কেমন, বৃন্দাবনের শোভা কেমন? এত সুন্দর শোভা। আরে কিবা শারদ চন্দ্র, পবন মন্দ। শারদ একটু উলুধ্বনি, হরি বল। চন্দ্র দিবা শারদ চন্দ্র, ও কি শোভা রে রে, মধুর শ্রী বৃন্দাবনে
কি সভা রে সভা 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 রে কৃপা শারদ চন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে গন্ধরে আহারে আহারে শারদ চন্দ পবন বন্দ বিপিনে ভটল কুসুম গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন বন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে গন্ধরে আহারে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জুথি বা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হাই হাই মত্ত কিবা মত্ত আহা মত্ত মধুকার হরণী মত্ত মধুকর ভরতি মত্ত মধু সবার পালাই যাইবে সবার পালাই নিতাই গৌর হরি বল হরি বল। সবার পালাই যাইবে মধুকর সবার পালাই যাইবে সবার পালাই হাই হাই মত্ত মধুকর হরণী রে আহারে 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 নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। খুব সুন্দর শোভা হয়েছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুলও ফুটেছে কোন ফুল এই রজনীগন্ধা ফুল নয় কিন্তু কেন জানেন সবাই জানেন যে রজনীগন্ধা ফুলে কখনো পুজো হয় না হরি বল হয় খুব সুন্দর সেন দেখতেও খুব সুন্দর হ্যাঁ রজনীগন্ধা ফুল হরিবাসর সাজানো হয় বিবাহ বাসর সাজানো হয় মালা তৈরি করা হয় সাজা হয় আপনি সাজাতে পারেন যত সাজাবেন কিন্তু আপনি মন্দিরে গিয়ে দেখুন এই ফুলে পুজো হবে না গোলাপ ফুলে পুজো হয় না দেখতে সুন্দর কিন্তু গুণ নেই আর যে ফুলগুলো পুজো হচ্ছে সেগুলো কিন্তু কোনো সুগন্ধ নেই অথচ তারাই প্রভুর সেবায় লাগে তো বৃন্দাবনে রাসলীলা হবে বলে ফুল ফুটেছে কোন ফুল রজনীগন্ধা ফুল নয় টগর ফুল নয় গোলাপ ফুল নয় যে ফুল ফুটেছে সেগুলো হচ্ছে মল্লিকা মালতী মালতী ফুল মল্লিকা ফুল যেগুলো আমরা হয়তো চোখে দেখিনি দেখাই যায় না সেই সব ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি এবার খুব সুন্দর চারিদিকে ফুল ফুটেছে খুব সুন্দর শোভা হয়েছে এবার ভগবান রাত্রটি দর্শন করছেন বাবা হেরত রাতি ওই ছন ভাতে হেরত রাতি ওই ছন ভাতি হেরত রাত্রি ওই তনবাতি হেরত রাতি হেরত রাতি গোবিন্দ আমার
মোহন মদনে বাতিরে আহারে 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 হেরো তো রাতে ওই ছোটমাতে শ্যাম মোহন মদনে মাতিরে আহারে 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 ওই না মুরলী গান পঞ্চম আরে মুরলী গান পঞ্চম তার ওই না মুরলী 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 বাজে বাজে রে মুরলী বাজে শ্যামের মুরলী বাজে মুরলী মুরলী গান পঞ্চম তার হাই হাই কুলো যত কুলবতী ছিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী নাই গৌর হরিব চিত চুরি করিল কুলবতী চিত কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত হাই হাই কুলবতী ছিত চরণী আহারে 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 আজ চুরি করিল চুরি করিল আজ চুরি করিল আজ চুরি করিল কি চুরি করলো ভগবান কি চুরি করে ওই যে কাল বলেছিলাম আপনাদের মন চুরি হয়েছে তো কে করেছে বাহ বিপদ ভঞ্জন মধুসূদন মনে চুরি করিল মনি চুরি করিল চিত চুরি করিল চুরি করিল আজ কুলবতীর চিত চুরি করিল আজ কুলবতীর চিত চুরি করিল বলি ভক্তদের চিত চুরি করিল ভক্তদের চিত চুরি করিল ওই না মধুর 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 পঞ্চমী তানে কুলবতী চিত চুরি করিল ওই না মধুর মধুর পঞ্চমী তালে কুলবতীর চিত চুরি করিল আজকে বাঁশি বাজলো বৃন্দাবনে হরি বল তা বাঁশি যখন রাধা নামে বাজলো প্রথমে তো রাধারানী যায়নি প্রথমে সখীরা গিয়েছিল পরে রাধারানী গিয়েছে তা বৃন্দাবনে বাঁশি শোনা মাত্র সখীদের শোভাটি কেমন সখীদের মনির দশাটি কেমন হরি বল এত সুন্দর শোভা হয়েছে ও বাঁশি সুনত গোপী প্রেমহী রূপে বাঁশি শুনত গোপী প্রেমহী রবি সুনত গোপী প্রেমহী রূপী সনত গোপী প্রেমহী রূপী হে আবার মনহি মনহি আপন সপি আমার মনহি মনহি আপনা মনহি মনহি আপন সপি মনহি মনহি আপনা সপে আহা তাহি ছোলো তো যাহি বল তো মুরলিকা কল লোলনে বা যাই বলো তো তাই চলো তো মুরলি কখলো লোলনি হাই হাই মুরলিকা কল লোলনি হাই হাই মুরলি কখলো নিতাই গৌর হরি বল হাই হাই মুরলি কখলো লোলনি আরে মুরলি কখলো লোলনি তারা চলে যাই রে তারা চলে যাই রে চলে যাই রে চলে যাই রে তারা মদন মোহনে দর্শনে চলে যাই রে দর্শনে চলে যাই তারা মদন মোহনে দর্শনে চলে যাই রে তারা মদন মোহন দর্শনে চলে যাই রে আজকে বৃন্দাবনে বাঁশি বাজলো
বাঁশি শুনত গোপী প্রেম রহিও মনহি মনহি আপন সপিরে। অনেকে আবার মনে মনে মন সঁপে দিয়েছে, মনে মনে প্রাণ সঁপে দিয়েছে। হরি বল। বাবা এখানে বলছে বাঁশি যখন বাজে রাধা তখন সাজে। মনে রাখবেন বাঁশি কিন্তু একদিন আমাদের জীবনে বেজেই উঠবে, বেজে উঠিবে, সেদিন আমাদের কেউ সাজতে হবে, সাজতে হবে হবে। বাঁশি আমাদের জীবনও বাজবে, আর যেদিন আমাদের জীবনে বাঁশি বাজবে সেদিন আমাদেরকেও সাজতে হবে। কোন সাজ? এই সাজ নয়। কোন সাজ জানেন? বাঁশের দোলাই। বাঁশের দোলাই চাপিয়ে নিয়ে যাবে দড়ি দিয়ে বেঁধে। বলো হরি, বলো হরি, বলো হরি। সেই বিয়ে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সেই বিয়ে একদিন আমাদেরও হবে। তাহলে ভগবান বলছে, ভগবান বলছে তোমরা প্রস্তুত হয়ে থাকো। কার যে কখন বাঁশি বেজে উঠবে, কার যে কখন ডাক আসবে তার কোনো গ্যারেন্টি নেই। নিঃশ্বাসে বিশ্বাস আছে, আজ আছি কাল কেউ নাও থাকতে পারি। তাহলে বাবা কোনোদিন কোনো কিছুর অহংকার করলে হবে না, তাই তো? আমরা সব সময় বলি ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বলতে হয় বলি। একবার ভেবে দেখুন না কোন জিনিসটা আমার, সত্যি কি আমার? এই যে শরীরটা পেয়েছি এটা কি আমার? এটা যদি আমারই হতো তাহলে এই যৌবনটা সারা জীবন ধরে রাখতে পারতাম, পারতাম তো। কিন্তু এটা আমার নয়, ওই জন্য এটা কেউ ধরে রাখতে পারবে না। একদিন বার্ধক্য বয়স হবে, বৃদ্ধা হয়ে যাব। এটা যদি আমারই হতো তাহলে আমি কোনোদিন মরতাম না, সারা জীবন অমর হয়ে থাকতাম। আমার নয়, দিয়েছে একজন। যতদিন দিয়েছে ততদিন আমরা এই দেহ পেয়েছি। ওষুধের দোকানে যেমন ওষুধ কিনলে ওষুধের প্যাকেটে লেখা থাকে কখন ওষুধটা তৈরি হয়েছে আর কখন এক্সপায়ার ডেট, কখন শেষ হবে, ওটা লেখা থাকে। ডেট লিখে দেয় যে অমুক ডেটে ওষুধের অ্যাকশন চলে যাবে, এই ওষুধ আর কাজ হবে না। সেরকম আমাদের শরীরেও লেখা আছে কখন আমাদের জন্ম হবে আর কখন আমাদের মৃত্যু হবে। ঘড়ির ব্যাটারি যদি খুলে নি ঘড়ি চলবে? আর ঘড়ি চলবে না। ব্যাটারি যতক্ষণ চলছে, লাগা আছে ব্যাটারি, চলছে, ব্যাটারি আছে মানেই ঘড়ি চলছে। এই জীবন থেকে, এ দেহ থেকে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে, প্রাণ রূপ ব্যাটারি যদি একবার বের করে দেওয়া হয় তাহলে এই ঘড়ি আর চলবে না। নেতাই গৌর হরি বল, হরি হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল মনে রে আমার একবার, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল মন রে আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠে ভরিয়া গা হয় আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠে ভরিয়া নাও এই হরি নাম। আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া,
ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দেবরাত্রি দিনে। বাবা ওই যত বলো মন্ত্রী বলুন, সে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, আর আমরাই হই, শেষের দিনে এক জায়গায় যেতে হবে, তাই তো? তাদের জন্য আলাদা ব্যবস্থা নেই, সে শ্মশানেই আছে, কি গো, তাই তো? ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওগো পুরিতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ও হরি বল হরি বল বল রে আমার। হরি বল হরি বল। ওরে পাগল মন আমার, পাগল মন রে আমার। তাহলে কার যে কখন বাঁশি আসবে, বেজে উঠবে, তার কোনো গ্যারেন্টি নেই। আজকে বৃন্দাবনে বাঁশি বেজেছে, কোনো কোনো গোপী মনে মনে প্রাণ মন সঁপে দিয়েছে। আর কোনো কোনো গোপীর অবস্থাটি কেমন, রাসলীলা হবে বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না? রাসলীলা বলে কথা, মানে একটুখানি সাজগোজ বেশি চাই, তাই একটু সাজতে বসেছে গোপীরা, কিন্তু তাদের সাজ হলো অসম্পূর্ণ। এত সুন্দর শোভা তাদের বিছরি গেহ নিজ হি দেহ। বিছুরি গেহ নিজ হি দেহ। বিছরি গেহ নিজ হি দেহ। বিছরি দেহ নিজ হি দেহ। আবার এক নয়নে কাজল লেহ। তাদের বিছুরি গেহ নিজ হি দেহ। এক নয়নে কাজল রেহ। তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনী। ওগো বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। হাই হাই এক কুণ্ডল দলনী, হাই হাই এক। কুণ্ডল দোলনি। হাই হাই এক কুণ্ডল দোলনি। ওরে এক কুণ্ডল দোলনি। তাদের এক কুণ্ডল দলনী। কোন কোন গোপীর অবস্থাটি কেমন, কোন কোন গোপী একটা চোখে কাজল নিয়েছে, সাজতে বসেছে, একটা চোখে কাজল পড়া হয়েছে, আর আর একটা চোখে পড়তে যাবে, এখনো পড়া হয়নি, কাজল নিতে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর কাজল পড়াই হলো না, ওই অবস্থাতেই যাচ্ছে। হরি বল। তাদের ভক্তি দেখুন। আবার কোন কোন গোপী মা একটা হাতে চুড়ি পড়েছে গো, কোন কোন গোপী একটা হাতে চুড়িটা পড়েছে, এখনো আর একটা হাতে পড়তে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর পড়াই হলো না, একটা হাতে চুড়ি একটা হাতে নেই। ও মা, আবার কোন কোন গোপী একটা কানের মধ্যে কানের পড়েছে, একটা কানের মধ্যে কুণ্ডল পড়েছে, আর আর একটা কানে দিতে যাবে, অমনি বাঁশি বেজে গেল, আর কানের পড়া হলো না। তাহলে ভাবুন, একটা চোখে কাজল, এক হাতে চুড়ি, আর একটা কানে কুণ্ডল, আর চুলগুলো চুলগুলো পাগলিনীর মতো খোলা, ভালো লাগবে দেখতে, মনে হচ্ছে মা চণ্ডী আসছে, সে এরকম লাগছে গোপীদের অবস্থা। তা গোপীরা ঠিক সেই অবস্থাতে যাচ্ছে। আর কোন কোন গোপীর অবস্থাটি কেমন, আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে। কোন গোপী ছিল শিশু লয়ে কোলে। কোন গোপী ছিল শিশু লয়া কোলে। কোন গোপী ছিল শিশু লয়া কোলে। ধুকিত করাতে মুক্ত করাতে কোন কোন গোপী নিজের ছেলে মেয়েদের কোলে নিয়েছে, সন্তানদের কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, সেই সময় বাঁশি বেজে গেল। আর যেই না বাঁশি বেজেছে, অমনি মা হয়ে নিজের সন্তানকে ফেলে দিল। আপনারা বলবেন এটা কেন হলো? মা হয়ে সন্তানকে ফেলতে পারে কি গো, মা পারে? পারে না। সন্তান ফেলে দিতে পারে, মা ফেলতে পারবে না। কলিযুগে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়াই ভরছে না, বুঝতে পারছেন? এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল। এক মা বড় কষ্ট করে নিজের 7টা ছেলেকে মানুষ করে,
ঘরে পয়সা না থাকলে পরের ঘরে বাসন মাজে, পরের ঘরে কাজ করে, একবারও নিজের মান সম্মানের কথা চিন্তা করে না, শুধু ভাবে আমার ছেলে মেয়েরা কি করে মানুষ হবে। মায়ের চিন্তাটা একবারও করেছেন? যে মা নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দেয়, সেই ছেলেরা যখন বড় হয়ে যায় সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। কি গো, এই যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে কমিটি দাদা ভাইরা, প্যান্ডেলের ভাড়া দিতে পারবে। এত সুন্দর যে মাইক, সাউন্ড খুব সুন্দর, সাউন্ডের কথা কি বলবো, সাউন্ডটা যে ভালো করেছে তার ভাড়া দিতে পারবে। সব কিছুর খরচ আছে, সব কিছুর ভাড়া দিতে পারবে। লাইট করেছে তার ভাড়া দিতে পারবে। কিন্তু মা যে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের গর্ভের ভাড়াটা দিতে পারবেন? কোন সন্তান আছে যে মায়ের গর্ভের ভাড়া দিতে পারবে? পারবে না। মায়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না। আপনি সব কিছুর ঋণ শোধ করতে পারেন, কিন্তু মায়ের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, নিতাই গৌর হরি হরি। সেই মাকে আমরা চিনতে পারি না। মা শুধু বেঁচে থাকতে সন্তানের চিন্তা করে তা নয়, মা যখন মারা যায় তো মারা যাবার পরও মায়ের আত্মা শ্মশানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরি হরি। এই হলো মা। মারা যাওয়ার পরও ছেলের চিন্তা করে, আমার ছেলে মেয়েরা যেন ঠাকুর ভালো থাকে, আমি তো আর থাকলাম না, আমার ছেলে মেয়েদের ভালো রেখো। একে বলে মা। আর আমরা সেই মাকে চিনতে পারি না। কি গো পারি? সেই মায়ের সেবা করতে পারি না। খালি পায়ে হেঁটে হেঁটে বড় কষ্ট করে দেখবেন বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি যায় তো? ছেলে মেয়ে সবাই যায়। একবারও ভেবেছেন যে ছেলে মেয়েরা খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, আজ পর্যন্ত সেই ছেলেরা নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সেই ছেলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল হরি বল। ভোলানাথ গ্রহণ করবে? বাবার বয়স হয়েছে, আগে বাবার মাথায় জল ঢালুন, তারপর ওই বাবার মাথায় জল ঢালবেন। যে নিজের গুরুজনের সেবা করে না, তার সেবা ভগবানও গ্রহণ করে না। তাহলে প্রথম গুরু হলো মাতা পিতা। তাহলে মা কখনো সন্তানকে ফেলতে পারে না। আজকে ফেলে দিল কেন? বাঁশি বাজলো অমনি সন্তানকে ফেলে দিল। কেন ফেলে দিল? না, যাওয়ার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না। ভবে একাই এসেছি, আরে একাই যাব, একাই যাব। ও যেদিন তোমার সোনা রঙ্গ যেদিন ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, সেদিন সঙ্গে কি যাবে গো? এই হরিনাম যাবে, আর সঙ্গে কিছু যাবে না। তাহলে এই হরিনামটা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। সারা জীবন সংসার করছি, অবহেলায় কাটিয়ে দিচ্ছি, এই নামকে তো সঙ্গে নিয়ে যেতে হবে। এই সময় যদি সংসারের কথা ভাবেন, ঘুমের কথা ভাবেন, তাহলে কিন্তু বাবা আর কিছু করা গেল না। এই সুযোগে নাম শ্রবণ করে জীবনটা ধন্য করতে হবে। তাহলে আজকে ব্রজগোপী সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল, যেই না বাঁশি বেজে গেছে অমনি সন্তানকে ফেলে দিল। আজ শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শিশু নিতাই গৌর হরি বল। চলে যায় বনে, শিশু ফেলে ভূমে চলে যায় বনে। আবার শুনিয়া শ্যামের গান গো, আজ শুনিয়া শ্যামের গান। তারা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। আবার কোন গোপী এত রাত্রে স্বামীর চরণ সেবা করছে। কেন না? পতি সেবা আগে করতে হবে। নিজ পতি সেবা করবেন তবেই জগৎপতি লাভ করা যাবে। পতি সেবা কাকে বলে মা জানেন? আপনাদের পতি আছে, আপনারা জানেন না? জানেন না? হরি বল। পতি সেবা কাকে বলে জানেন? দেখুন আমি বলে দিচ্ছি। আগেকার দিনে স্বামী সেবা কি করে করতো আর এখনকার দিনে স্বামী সেবা কি করে হয় শুনুন। আগেকার দিনে স্ত্রীরা স্বামীর চরণে হাত দিয়ে, ভালো করে শুনে নেন, আগেকার দিনে স্ত্রীরা স্বামীর চরণে হাত দিত। স্বামীর চরণে হাত দিয়ে বলতো, স্বামী গো
বহু ভাগ্যের ফলে আমি তোমার স্ত্রী হয়েছি, আশীর্বাদ করো এ জন্মে নয় প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর এই বর দাও আমি যেন তোমার আগে যেতে পারি। হরি বল। কি গো তাই তো? এখন আর বলে? এখন স্বামী সেবা কি করে করে? আগে মায়েরা স্বামীর চরণে হাত দিয়ে ঘুম থেকে জাগাতো, এখন কি করে জাগায়? কে বলবে? স্বামীকে কি করে জাগাই? দেখেছেন, ও ভালো জানে। আমার মনে হয় ওর ঘরেও এরকম হয়, ওই জন্য ভালো দেখাতে পারলো। তাহলে এখনকার দিনে স্ত্রীরা স্বামীর পায়ে হাত দিয়ে নয় লাথি মেরে জাগায়, তাই তো? আগে বলতো আমি যেন তোমার আগে যেতে পারি, আর এখন কি বলে? তুমি আগে মরো তারপর আমি মরবো। আমি যদি আগে মরে যাই তো লক্ষ্মী ভান্ডারটা পাবো কি করে? লক্ষ্মী ভান্ডার পাবো? এই বসে বসে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, তুমি যদি মরে যাও অন্তত বিধবা ভাতা তো পাবো। কি গো তাই তো? স্বামী বেঁচে থেকে লাভ নেই, যদি মরে যায় অন্তত মাসে মাসে বিধবা ভাতা পাবে। বলে হবে। এটা এখনকার স্বামী সেবা, আগে এরকম ছিল না। তাই এরকম স্বামী সেবা করলে হবে? স্বামীর চরণে হাত দিয়ে বলতে হবে, স্বামী আমি যেন তোমার আগে মরতে পারি, আমি যেন তোমার আগে যেতে পারি। এখন আর বলে না। তাই স্বামীর হাত দিয়ে স্বামীর চরণ সেবা করছে। স্বামীর যখন চরণ সেবা করছে বাবা, হঠাৎ সেই সময় বাঁশি বেজেছে, আর যেই না বাঁশি বেজেছে সেই গোপী কি করলো না, স্বামীর হাতটা ধরে স্বামীর চরণটা ছেড়ে দিয়ে যখন দেখছে স্বামী ঘুমিয়ে পড়েছে এই সুযোগে চলে যায়। স্বামীকে ছেড়ে যখন পা টিপে টিপে ঘর থেকে বাইরে যাবে অমনি কিন্তু স্বামী গোপীর হাতটা ধরেছে, মানে ঘুমায়নি, জেগে ঘুমাচ্ছে। বাবা কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে ঘুমাতে হয়, তাই তো? যদি সত্যি সত্যি ঘুমিয়ে যায় দেখবেন একবার ডাকলে ঠিক চমকে উঠে যাবে, সাড়া দিয়ে দেবে। আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগান আর যতই কাঁচা বাদাম লাগান, ও কিছুতেই উঠবে না, কিছুতেই জানবে না, কারণ জেগে ঘুমাচ্ছে তো, হাতে নাতে ধরবো বলে। হ্যাঁ, কাঁচা বাদাম ফেমাস আমাদের বীরভূমে। তাহলে আজকে গোপী দেখছে যে স্বামী ঘুমিয়ে গেছে, আমি চলে যাই। এই স্বামী কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে, যেই না দেখছে গোপী চলে যাচ্ছে অমনি হাতটা ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? স্বামী শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডেকেছে। কি বললে? তোমার পতি? তা সে যদি পতি হয় তা আমি তোমার কে? তুমিও আমার পতি। তাহলে আমি যদি পতি হয় তাহলে সে কি করে পতি হলো? তোমার কটা পতি আছে? জিজ্ঞাসা করছে, তোমার কটা স্বামী? আপনাদের বলছি, কিছু মনে করবেন না, আপনাদের কটা পতি আছে? দুটো আছে। ভালো করেছেন, দুটোই দরকার। আমি কিন্তু খারাপ ভাবে নেবেন না, এর কারণ আছে, কিন্তু আমি কারণটাও বলবো। আপনাদের কটা পতি আছে? দুটো আছে, ভালো। এক, হ্যাঁ গো তোমার তো বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হয়নি বলে একটা আছে, খারাপ বলেনি কিন্তু। হরি বল। আর আপনাদের কটা পতি? দুটো। বাহ, যাক, সবাই তাহলে ব্যাপারটা বুঝেছে। সতী নারীর কটা পতি হয়? একটা। সতী নারীর দুটো পতি। কি করে হলো বলি, এক হলো আপনার পতি আর এক হলো জগৎপতি। দুটো হলো তো? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী, আপনি হাত তুলে বলবেন আমার দুটো আছে, বাকিটা যা হবে আমি দেখে নেব, কোনো অসুবিধা নেই, আমি আছি। বলবেন আমার দুটো স্বামী আছে, এক হলো আমার পতি আর এক হলো আমার জগৎপতি। সে সবার পতি, আপনাদেরও পতি, আমার পতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, জগৎপতি। সে হলো জগতের নাথ। তাই সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয়
জগতের পতি কি হ্যাঁ কৃষ্ণ সবার পতি, তাই তুমি আমার পতি, সেও আমার পতি। তুমি হলে আমার দেহের পতি, সে হলো আমার প্রাণের পতি। এইটুকুই তফাৎ। ও মানে খেতে দেব আমি, স্বামী বলছে খেতে দেব আমি, পড়তে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, কসমেটিক চাই, মেকআপ চাই, হ্যাঁ লিপস্টিক চাই, ওগুলো আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে, এটা কেউ মেনে নেবে? মোবাইল চাই, মোবাইল, হ্যাঁ মা ঠিক বলেছে, মোবাইলও চাই, নাহলে মানবে না। হরি বল। তাহলে খেতে দেবো আমি, পড়তে দেবো আমি, যা লাগবে সব আমি দেব। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। এরকম কোন স্বামী আছে যে মেনে নেবে? কার এরকম স্বামী আছে যে এটা মেনে নেবে? এটা মানতে পারবে না। তো ঠিক সেরকম সব কিছু ভরণ পোষণ আমি করব, রাত 12টার পর যাবে অন্য কোথাও, সেটা তো আমি মেনে নিতে পারবো না। গোপীর স্বামী গোপীর হাতটি ধরে টানতে টানতে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বেঁধে রেখেছে বাবা, বন্দি করে রেখেছে, বেঁধে রেখেছে। তুমি কি করে যাও আমি দেখব। গোপী বলছে স্বামী তুমি আমার দেহটাকে বাঁধতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন কি করে বাঁধবে? কি গো, মন বেঁধে রাখা যায়? তা শরীরটাকে বেঁধে রেখেছো, দেহটাকে বেঁধে রেখেছো, আমি যেতে পারছি না কৃষ্ণের কাছে, কিন্তু আমার মন সেখানে যাবে, আমার আত্মা সেখানে যাবে, তুমি সেটা আটকাতে পারবে না। এবার দেহটা সেখানেই পড়ে রইল, মনটা বেরিয়ে চলে গেল।